হ্যালো ভিউয়ার্স, আমি আনাস সুমন বলছি। তোমাদের মাঝে আমি কম্পিউটার সার্ভিসিং ও কিছু কম্পিউটার পার্টস নিয়ে আলোচনা করব। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করবে। আর কোনো কিছু প্রয়োজনে, সার্ভিসিং প্রয়োজনে যদি কমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবে ও ফেসবুক পেজেও কমেন্ট করতে পারো। চলো তাহলে শুরু করা যাক। একটা কম্পিউটার ডেস্কটপ পিসি তৈরি করতে কেসিং এর প্রয়োজন, কারণ যেহেতু কেসিংটা হচ্ছে মেইন। কেসিং এ আপনি যে কোনো কেসিং এ হলে হয়, বিশেষ করে যেগুলো একটু ছোট হয় বা ছোট হলে একটু ভালো হয়, যাতে সেটা ক্যারি করা যায়। কেসিং এর পরে প্রয়োজন হয় মাদারবোর্ডের। যেহেতু মাদারবোর্ডের মধ্যে প্রত্যেকটা পার্টস আমাদের সেটিং করতে হয়, সেক্ষেত্রে মাদারবোর্ডটা আগে কেসিং এ স্থানান্তর করা হয় বা সেটিং করা হয়। সেটিং করার পরে আমরা সেই মাদারবোর্ডের মধ্যে অন্য অন্য পার্টসগুলো সেটিং করব। অন্য অন্য পার্টসের মধ্যে প্রত্যেকটা পার্টস আমাদের মাদারবোর্ডের সাথে সংযুক্ত। তো আমাকে আগে অবশ্যই মাদারবোর্ডটা কিভাবে কেসিং বসাতে হবে সেটা জানতে হবে। মাদারবোর্ডের পরে প্রয়োজন হয় প্রসেসর। যেহেতু প্রসেসরটা হচ্ছে মাদারবোর্ডের একটা অংশ, সেটা ছাড়া আপনি একটা পিসি তৈরি করতে পারবেন না। অবশ্যই সব কিছু মিলে পিসিটা তৈরি করতে হয়, প্রসেসরের প্রয়োজন হয়। প্রসেসরটা আমরা মাদারবোর্ডের সাথে সংযুক্ত করব। মাদারবোর্ডের সাথে সংযুক্ত করে তারপর প্রয়োজন হয় প্রসেসরের পরে আমাদের প্রয়োজন হয় প্রসেসর ফ্যান, তো কুলিং ফ্যান। এটা প্রসেসরের উপর বসাতে হয়, কারণ যাতে প্রসেসরটা ঠান্ডা থাকে বা কুল থাকে, না হলে প্রসেসরটা নষ্ট হয়ে যাবে বা যার কারণ যে পুরো পিসিটা শর্ট খাবে বা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রসেসর ফ্যানটা অবশ্যই প্রয়োজন। প্রসেসর ফ্যানটা প্রসেসরের উপরেই বসানো হয় একটা সেটিং এর মাধ্যমে। প্রসেসর ফ্যানের পরে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে র্যাম। র্যামটা হচ্ছে প্রসেসরের বা পুরো একটা পিসির মূল জিনিস, কারণ এটার উপর আপনার ডিপেন্ড করে স্পিডটা, প্রসেসর স্পিড, তারপর একটা পিসির স্পিড। যত ভালো র্যাম দিবেন বা যত বাড়তি র্যাম ইউজ করবেন, তত আপনার প্রসেসর এবং পিসিটা খুব পাওয়ারফুল, মানে কি ইউজ করা যাবে বা স্পিডে ইউজ করা যাবে। র্যামের পরে হচ্ছে যে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক অবশ্য কি সেটা আমরা অনেকেই জানি। হার্ড ডিস্কটা হচ্ছে যে একটা কম্পিউটার একটি পার্টস বা একটা পিসিতে সেটা প্রয়োজন হয়। আর হার্ড ডিস্কটার কাজ হচ্ছে যে, হার্ড ডিস্কটা হচ্ছে একটা মেমোরি। আমরা যেভাবে মোবাইলে মেমোরি ইউজ করি, ঠিক সেরকম একটা মেমোরি কম্পিউটারে ইউজ করার জন্য বা পিসিতে ইউজ করার জন্য। ওইটাও আমরা মাদারবোর্ডের সাথে সংযুক্ত করব। মাদারবোর্ড থেকে একটা কেবল হার্ড ডিস্কে আসবে এবং পাওয়ার প্রসেসর থেকে একটা কেবল হার্ড ডিস্কে আসবে। এরপর হচ্ছে হার্ড ডিস্কের পরে হচ্ছে যে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আমাদের মূল জিনিস, যেটার মাধ্যমে আমরা কারেন্ট থেকে পাওয়ার সাপ্লাই করব। ওইটা আমরা কেসিং এর ব্যাক সাইডে সেটা বসানো হয়। বসানোর পর সেটাই থেকে যে কেবলগুলো আসে, সেই কেবলগুলো মাদারবোর্ডে সাথে সংযুক্ত করতে হয়। কিছু কেবল হার্ড ডিস্কের সাথে সংযুক্ত করতে হয়, কিছু কেবল ডিভিডি রাইটারের সাথে সংযুক্ত করতে হয়, এবং কিছু কেবল আমাদের যে কুলিং ফ্যানগুলো আছে, ব্যাক সাইড কুলিং ফ্যান, সেগুলোর সাথে সংযুক্ত করতে হয়। পাওয়ার সাপ্লাইটা যাতে প্রত্যেকটা পার্টসের সাথে সংযুক্ত হয় সেটাকে রাখতে হবে। এরপর হচ্ছে যে ডিভিডি রাইটার। আমরা অনেকেই ডিভিডি রাইটার ইউজ করি, আবার অনেকে করি না। যাদের প্রয়োজন তারা করে, যাদের প্রয়োজন নাই তারা করতে হয় না। আর বিশেষ করে যারা ডিভিডি ভিডিওর কাজ করা হয়,
তারা অবশ্যই সেটা রাখে ডিভিডিটা। তা আমি ডিভাইসটা দেখালাম না, জাস্ট ডিভিডিটার কাজ হচ্ছে যে আপনার ডিভিডিটার একটা কেবল মাদারবোর্ড থেকে আসবে, আর একটা কেবল পাওয়ার সাপ্লাই থেকে আসবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্লিজ সাবস্ক্রাইব করবে, যাতে নতুন ভিডিওগুলো তোমরা সবার প্রথমেই দেখতে পাও। আর আমি এই প্রথম পার্টে কম্পিউটার পার্টস নিয়ে আলোচনা করলাম এবং দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, সেটাতে কিভাবে কম্পিউটার সার্ভিসিং করা হয়, হার্ডওয়্যারের পার্টসগুলো কিভাবে সেটিং করা হয়, পিসিটা কিভাবে সেটিং করা হয় সেটা নিয়ে আলোচনা করব। বাই।